ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومنزانا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في شان حبيبه الكريم والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাআলার নিমিত্তে যিনি অক্ষয় অব্যয় নিরাকার ওয়াহদাহু লা শারীকা লাহ যিনার কোনো শরীক নেই যিনি একবার দ্বিতীয় তিনার প্রতি অগণিত লক্ষ কোটি শুকরিয়া সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ ভরে মহব্বতে মুক্তা বন্দনা রেখে আল্লাহ শুকরিয়া আদায় করিব সেই রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে আপনাদেরকে সকলকে এই জায়গার আসার বসার শোনার বলার তৌফিক দান করেছেন সেই আল্লাহ শুকরিয়া আদায় করি জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনার পরে পরে বিশ্বনিয়ন্তা মহানেতা বিশ্ববিধাতা পালনকর্তা বিশ্বনবী आगई नामदार मादानी के ताजदार अहमद मुख्तार नबियों का सरदार सैयद अबरार अखियार गुलशान हस्ती के अब्बालाइन फसले बहार विश्व नबी हयातुल नबी जिंदा नबी रहमतेर भंडार दयाल सागर नबी मुहम्मद रबी सल्लल्लाहु ताआला আলাইহি সাল্লাতু সাল্লামের প্রতি অগণিত লক্ষ কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাযিল হোক সকলে আরেকবার মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এই পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে মসজিদ কমিটি ঈদগাহ কমিটি অর্থাৎ এই জামাতের তরফ থেকে বলুন সুবহানাল্লাহ। এই বিরাদার সকলেই অবগত আজকে বিশ্ব নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমতের ভান্ডার দয়াল সাগর নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসিরার জন্ম দিবস আমাদের কাছ থেকে বিদায়। তারই উপলক্ষে আজকে মহান সময়ে লক্ষ্য করে আজকে হাদিস ও কোরআনের বাণী আপনাদের গ্রামের ছেলে আপনাদের নিজেরই ছেলে এবং আপনাদের ইমামের ভাষা দিয়ে আলাপ আলোচনা শ্রবণ করার জন্য বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেকে বসে আছেন আর অনেকে বিছানায় আরাম করছেন।
কারণ হলো এত সুন্দর বাগিচাতে বসে না বসে আমরা ব্রাদার আরামের জায়গায় ভাবছি দুনিয়াতে আরাম, এই মন মানসিকতা নিয়ে আজকে মুসলমান আমরা বিভিন্ন জায়গাতে বসে বসে আমরা আরাম করতেছি নিজের বিছানায়, কিন্তু মুসলমান একদিন আমাদের সকলকে চলে যেতে হবে, তবে যাওয়ার পূর্বে আমাদেরকে বেঁধে নিয়ে যেতে হবে আমল। সেটাই আমরা যদি সময় মেনটেন করতে না পারি মুসলমান, তাহলে পরে আমাদের কবরে হাসরে মিজানে পুরস্কারে আমরা জবাবটা কি দেব। যাই হোক, বলতেছিলাম আমি আজকে নবী পাক সাহেবের আওলাদ বিশ্বনবী রহমাতুল আলামিন তিনি রহমাতুল আলামিন সম্পর্কে দুটো কথাবার্তা বলবো। যদি আপনারা সাথ দেন তাহলে বলবো, শুনবেন নাকি? কারণ হলো আপনারা যদি ঘুমিয়ে থাকেন তাহলে আমি তো মাঠের মধ্যে বলে কিছু লাভ হবে না। জুম্মার দিনে দেখলেন জুম্মার সময় মানুষ সামনে তো খুব মজা আসে, আর এত সুন্দর দিলাম মনে হয়েছে নাকি এরকম লাগে, তাই না কেমন বলি। আর এই ফাঁকা ময়দানের মধ্যে আপনারা বসে আছেন, এইদিকে দুটো ওদিকে পাঁচটা, ওখানে একটা ওখানে তিনটে, এরকম হয় বসে বসে যাই হোক শুনছেন বিরাদরে মিল্লাত ইসলামিয়া। আলহামদুলিল্লাহ, যেভাবে শুনেন যেখান থেকে শুনেন সব তো হবে, কিন্তু পবিত্র মাহফিলে বসে যদি আমরা একই সঙ্গে সমস্ত মুসলমান ভাই ভাই এক মত লক্ষ্য করে যদি শ্রবণ করতে পারি, তাহলে কিয়ামতের মাটিতে মহান রব্বুল আলামিনকে জবাব দিতে পারব। হে রব্বুল আলামিন, তোমার নবীর গুণগান, তোমার নবীর গুণগান আলাপ আলোচনা শুনতেছিলাম পবিত্র মাহফিলে নবী পাকের জন্মদিবসে লক্ষ্য করে আমরা শুনতেছিলাম একই সঙ্গে। আল্লাহ আমাদের কি দোয়া কবুল হবে না এটা বলতে পারবে না। আমরা ওখানে একটা কে ছিল না কি করে বুঝবেন? যাই হোক, আপনারা ভাইয়েরা যদি মনে ভালো লাগে সামনে এসে বসে চেষ্টা করবেন, আর যদি শুনতে অসুবিধা না হয় তো শুনতে থাকেন। আমি কিছু আপনাদেরকে জানিয়ে দিই। বিরাদরে মিল্লাত ইসলামিয়া কোরআন পড়েছি, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ মহান রব্বুল আলামিন তিনার গ্রন্থে কালামুল্লাহ হইতে ঘোষণা করলেন, আমি পাঠিয়েছি আমার নবী পাক সাহেবের আওলাদকে রহমাতুল লিল আলামিন করে, ইহ জগতের রহমত, পরলোকময় রহমাতুল লিল আলামিন। এই বিরাদার নবী আমার 63 বছর ধরে যেভাবে দুনিয়ার মুখে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন, ওইভাবে এখনো পর্যন্ত নিজের মাজার শরীফে জিন্দা অবস্থায়, জিন্দা হালাত, জিন্দা নবী, হায়াতুল নবী আমার রহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত উম্মতের জন্য কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদার নবী আমাদের জন্য কাঁদছে, কিন্তু নবীর জন্য কেউ চোখের পানি ফেলেছেন কোনদিন? একবার কেঁদে দেখেছি বা কাঁদি নাই। কারণ হলো আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে নবীর প্রেমিক কেমন কঠিন, আর কঠিন যদি না হয় তো সকালবেলায় মিছিল দেখলাম সুবহানাল্লাহ ব্রাদার মুর্শিদাবাদে দেখলাম, মানে এই বছর প্রথমই তো আমার এই জুলুস 10 মাস চলছে। যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ভাবে পরিষেবাও ছিল ভালো, এবং আপনাদের জবাব ভালো ছিল, এবং আমার নবী পাকের নারাও ভালো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ব্রাদার মিল্লাত ইসলামিয়া পরিষেবা যেমন মানুষ কত সুন্দর ভাবে আমার রহমাতুল লিল আলামিনের জন্মদিবসকে লক্ষ্য করে কেউ মিষ্টান্ন খিলিয়েছে, কেউ পিপাসার জন্য পানি দিয়েছে, এই ব্রাদার কেউ খেজুরও খাইয়েছে, কেউ ব্রাদার মিল্লাত ইসলামিয়া জুসও পান করিয়েছিল। মিষ্টান্ন অর্থাৎ মিষ্টি বানিয়েছে, অর্থাৎ পায়েস বানিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিল। আমি উত্তরপ্রদেশে ঢঙ্গিটা দেখেছিলাম, দারিলি শরীফে যখন ছিলাম 6 বছর ধরে, তখন খুব সুন্দর ভাবে রাস্তার পথে আমরা ছাত্র জীবন ছিলাম, তো যদিও মিছিলে গিয়ে যদি আমাদের জীবনটা এলে যেত, কিন্তু মিষ্টি খেয়ে খেয়ে আমাদের জীবন শান্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই শুনুন, এই জোশ ইমানিয়াতের জজ্বা নিয়ে তারা জীবনকে ধন্য বানার পরে
আমার নবীর প্রেমে ইশকে রাসূলকে লক্ষ্য করার তরে হে ব্রাদার আমার নবীকে জিন্দা নবী পাক সাহেবের আওলাদের দিকে লক্ষ্য করে ইশকে নবীর প্রমাণ করে দিয়ে গেছে তারা। আজকেও তারা আপনাদেরও দেখলাম খুব সুন্দর আলহামদুলিল্লাহ। এই এলাকা ভিত্তিক নয়, কিয়ামতের সকাল পর্যন্ত আমার নবী পাকের জুলুস করা হবে। আপনাদের যতদিন বেঁচে থাকবেন আপনারা করবেন, আপনার ছেলেরা করবে, তার আপনার পুত্ররা করবে, তার ছেলেরা করবে, এভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন জাতীয় সারি রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। বাপজিরা ভাইয়েরা, এই জুলুসের মোহাব্বত লক্ষ্য করে আমরা খুব সুন্দরভাবে মানালাম, কিন্তু রাত্রিবেলা যে জালসাটা মনটা খারাপ হয়ে গেল। যাই হোক আলহামদুলিল্লাহ, গত রাত্রিতে আপনারা খুব জেগেছিলেন বাপ, জানি, কারণ এটা একটা নতুন আমাদের এলাকাতে খুব কম। যাই হোক তারিফ করছে এটা নয়, কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর জিনিস যে আপনারা সিন্নিটা তৈরি করেছেন রাত্রিবেলায় শুভে সাদিকের সময় দোয়া করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি জিনিস সুবহানাল্লাহ। এই একটা খুব দামি হয়েছে কাজ, আমাদের শুনতেও দেখতে খুব ভালো লেগেছে। মনে হচ্ছে ফাতিহা করতে যদি দিন ইমান আমাকে ডাকেন তো আলহামদুলিল্লাহ ফাতিহা করি, অসুবিধা নেই। যাই হোক ইসলামিয়া রাত্রে কর্ম করেছেন আর দিনের বেলায় আবার হাঁটছেন পায়দাল, গ্রাম থেকে নিয়ে উত্তর লক্ষ্মীপুর হয়ে আমাদের মাদ্রাসা নিয়ে আবার ঘুরিয়ে কেউ আপনার সাহেব দিয়ে এসেছে, কেউ এদিক দিয়ে যাও বিরাদার, এভাবে পায়দাল হেঁটে হেঁটে এসেছেন। আলহামদুলিল্লাহ জানি, আমি বুঝতে পারছি আপনারা অনেকে ঘুমিয়ে গেছেন, তবে যারা জেগে আছেন শুনতে থাকুন। আমার নবী পাকের জাস্ট কয়েকটি জীবনী শোনাবো, শুনবেন তো? যদি শোনেন তাহলে শোনাবো বাপ। কারণ হলো রাত্রি গভীর রাতে 12টা প্লাস হয়ে গেছে। কারণ হলো আপনারা মনে মনে ভাববেন যে কোন বিষয়ও ছাড়ে না, আমরা পারি না, এরকম তো নয় বেরাদার। অনেকে আমরা বলে যে মনুষ্যের পাওয়ার দেখাচ্ছে, মনে হয় মায়ের কাছে ভালো এরকম পাওয়ার নাই বাপ। পৃথিবীতে মানুষ আমরা বহু রকমের পাওয়ার দেখাতে থাকি, পাওয়ার আমাদের নিজের পাওয়ার দেখাই, কিন্তু মুসলমান আমাদের ইমানিয়তের পাওয়ার দেখাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার পাওয়ার তো দেখাতে থাকি, একটা পাওয়ারের কথা মনে করুন, চমচম দিতে হবে। একজন স্বামী স্ত্রী দুজন মিলে যুক্তি করছে, শুধু নয় ওকে আর স্ত্রীকে বলছে বলে আর জানিস না খুব আমার পাওয়ার আছে। বলে কি বাবা? বলে পাওয়ার হলো যে আমি স্টেশন ছাড়া ট্রেনকে দাঁড়িয়ে দিতে পারি। পারবেন না বাবা এরকম ট্রেনকে দাঁড়ানো? চেন টান দিকে আপনার মনে হয় ভালো লাগবে, অনেক কিছু হয়ে যাবে, কেস কাটছে, কেস নিতে হবে। যাই হোক ব্রাদার, কিন্তু বলে না চেন টানবো না, তবে স্টেশন ছাড়া আমি ট্রেনকে দাঁড়াতে পারি, আমার পাওয়ার আছে। বলে ঠিক আছে চলো তোমার পাওয়ার দেখবো। স্বামী স্ত্রী দুজনে মিলে আপনার ট্রেনের, যেমন আপনার কালিয়াচক নাকি কালিয়াচক আপনার স্টেশন নাম কি যেরকম ট্রেন দিয়ে যায় না তো মোটরসাইকেলে হয়ে যায় না খালদি। সুবহানাল্লাহ। এই খালদিপুরের মিডিলে যদি ফারাক্কার মিডিলে যদি কোন স্টেশন না থাকে যে জায়গায়, সেখানে গেছে আর একটা লাল ফাররা বলছে লাল একটা চাদর রুমাল টেঙে দিয়েছে আর ট্রেন সামনে এসে দাঁড়িয়ে গেছে। অটোমেটিক কারণ হলে যে কোনো সাবধানের জন্য লেখা আছে, কোনো বিপদ আছে, মুসিবতের মধ্যে পড়ে আছে মনে হয়, কোনো আপনার কাজ চলছে মিস্ত্রি, এরা স্বামী স্ত্রী বলছে দেখো তুমি দেখলে আমার বাবাটা ট্রেন এখন একটু হাফ কিলোমিটার আগে দাঁড়িয়ে আছে। বলে তাই তো, তোর পাওয়ার তো খুব সুন্দর। বলে হ্যাঁ পাওয়ার আমার কঠিন। বলে তাই তোমার যদি পাওয়ার দেয় ঠিক আছে, বুঝতে পারছে পাওয়ারের কথা গল্প চলছে, চট করে বেরাবার কয়েক মিনিট ধরে ট্রেন দাঁড়িয়ে, কিন্তু কোনো মিস্ত্রির খবর নাই, কোনো রাস্তা গন্ডগোল এরকম কোনো খবর নাই। পেছন থেকে গাড় চলে গেল কাছিয়ে, যাওয়ার পরে ওই দুইজন ব্যক্তির স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করছে, বলে তোমার কি খবর? এখানে কোনো আপনার মিস্ত্রি দেখতে পাই না, কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো আপনার খবর নাই, সার্ভিসম্যান আপনার চাকরি তারাও তো নাই, কিন্তু এখানে ফাররা কেন টাকা? হুজুর বলে আর বললেন আমার স্ত্রীকে পাওয়ার দেখাচ্ছে না। বলে কেমন পাওয়ার? বলে ট্রেনকে স্টেশন ছাড়া আমি রুখতে পারি কিনা, আমি আজকে আমার স্ত্রীকে প্রমাণ করে দিলাম, দেখো আমার স্ত্রী আমি আজকে ট্রেনকে বিনা স্টেশনে দাঁড়িয়ে দিয়েছি, তাই পাওয়ার দেখাচ্ছে। তাই যেমন বলা বুঝতে পারে তো রাখবে কি রাখবে না? তুই দেখো আমার ট্রেনের আপনার সময়টাকে নষ্ট করা,
দু একটা থাপ্পড় মেরেছে, যখন দিয়েছে মেরে চলে গেল। বাবা গাড় চলে তোর স্ত্রী বুঝে তোমার এটাই বাবা, হ্যাঁ মার খাওয়া বাবা বলে শোনা যায় আমার তোমার আমি দেখালাম, তার পাওয়ার দেখিয়ে সে চলে গেল। মুসলমান আজকে আমরা নিজের পাওয়ার দেখিয়ে থাকি, আল্লাহ আমাদের পাওয়ার যখন দেখাবে তখন বুঝবে, তখন কাউরে কবর চলবে না। কবরে যখন যাবে তখন রব্বুল আলামিন ঠিক পাওয়ারটা খবরটা নিয়ে নেবে। সাবধান মুসলমান, বলতেছিলাম বিশ্ব নবী, আমার হায়াতুল নবী, আমার জিন্দা নবী, রহমতের ভান্ডার, দয়ার সাগর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। বলতে জুম্মার দিন বলছিলাম বাপ যে আমি আজকে পরক্ষণ থেকে বলবো আমার নবী সাহেবের আওলাদ বিশ্ব নবী জন্ম দিবস কমপ্লিটের পরে পরে নবী আবু লাহাবের স্ত্রী, আবু লাহাবের একটা বাঁধি সুহাইবা এ ব্রাদার তার কাছে গিয়েছিলেন, দুগ্ধ পান করিয়েছিলেন এবং আবু লাহাবকে খবর দেওয়ার জন্য সে আবু লাহাব তার বাঁধিকে নিজের শাহাদাত আঙ্গুলের দ্বারাই ইশারা করে আযাদ দিয়ে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তো আবু লাহাবের মধ্যে থেকে আবু লাহাব ইন্তিকাল করার পরে বুখারী শরীফের হাদিসটি বলছি, আমাদের মুফতি সাহেব বলছে, মুফতি আপনাদের জেলে গ্রামের ছেলে আলেম ওলামা অনেক আছেন জানেন, এই বেরাদার বুখারী শরীফের হাদিস। তো আবু লাহাব ইন্তিকাল করে তার বাড়ি থেকে সমরা একজন ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখতেছে যে আবু লাহাবকে বলছে, আবু লাহাব তুমি কেমন আছো গো, তোমার খবর কি? বলার বলিস না, আমি বড় খারাপ আছি, আমি বড় গুনাহগার পাপিষ্ঠ বলগার, আমি জানি এত কষ্ট হয়, আমার কষ্টের মতন আর খবর নাই, এত কষ্ট করি রে, আমার কাছে কোনো খাবার নাই, আমার কাছে কোনো পানি নাই, তবে একদিন যেন পানি আমাকে হালকা দেয়। যেদিন আমার দয়ার নবী, আমার রহমাতুল আলামিন, আমার আমিনার ঘরে আব্দুল মুতাল্লিবের পথ হইয়া আমার আব্দুল্লাহর এতিম সন্তান হইয়া গেল। যেই দিন রবিউল আউয়ালের 12 তারিখে 571 খ্রিস্টাব্দে সোমবার দিনে শুভে সাদিকের টাইমে রে, যখন দুনিয়ার বুকে এসেছিলেন ওই সমাধি আমার একজন বাঁধি, আমি জানো তার নাম হলো সুহাইবা, সে যেন আমার নবীর খবরটা দিয়েছিল। আমি তার নবীর মোহাম্মতে খুশি হইয়া আমি তারে আজাদ করে দিয়েছিলাম। এই জন্য রব্বুল আলামিন যেন সোমবারের দিন ওই টাইমটাতে আমাকে কিছু পানি দেয়। সুবহানাল্লাহ। একজন আবু লাহাব কাফের মুশরিক, এত পাকা কাফের ছিল যে নবীকে বহু রকম কৌশল চালিয়েছিল মারার জন্য। তাই সেদিন শেষ মুহূর্তে মওতের টাইম আমার নবী বক্তব্য দিয়েছিলেন রহমাতুল আলামিন। কত বড় দাবি। চাচা আবু লাহাবকে বলছে, চাচা গো এবার তুমি কালেমা পড়ে নাও, আমি কাল কিয়ামতের রহমতের ছায়ার তল দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আবু লাহাব বলে, শুনো ভাবিরা আমি চলে গেছি, তুমি সব নবীর আবু লাহাব বলি রে, তুমি সব নবী, কিন্তু তোমার মানতে এই জন্য পারলাম না। আমি যদি আজকে আমি মেনে নেবে আবু লাহাব বলি, আমি যদি তোমার নবীকে মেনে নি, তোমাকে যদি কালেমা পড়ে নি, তাহলে গ্রামবাসী মক্কাবাসীরা জানবে আবু লাহাব এত বড় ছোট হলো জানা মৌতের টাইমে গেল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য এই টাইমের কালেমা পড়ব না। এইরকম কাফের বাবা আবু লাহাব
নবীর মোহব্বতে খুশি দে বাবা নিজের বাদিকে দান করার তরে সে যেন সোমবারের দিনে পানি পান করার জন্য পানি পাইনি। আমরা মুসলমান, আমরা নবীর গোলাম, আমরা নবীর পাগল, আমরা আশিকে রাসূল। আমরা যদি সেইভাবে আমলিয়াতের মধ্যে আসতে পারি আল্লাহ আমাদেরকে দেবে কেনা বলো। আমরা আশিকে রাসূল অবশ্যই জানি না কতটা হতে পেরেছি, আল্লাহু আলাম, আল্লাহ জানে। ব্রাদার, এই আবু লাহাব তার বাবি শুআইবাকে আজাদ করলেন, সেটা শেষ কথা। এবার নবী পাক সাহেবের আওলাদ বিশ্ব নবী হায়াতুন নবী এ আব্দুল মুত্তালিব 7 দিন পরে আমার নবীর আকিকা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আপনাদের ছেলে মেয়েদের আকিকা দেন তো বাবা। আমার নবী পাকের আকিকা এবং নামটা লিপিবদ্ধ করেছেন আব্দুল মুত্তালিব। হাদিসের মধ্যে আছে যে মক্কার কিছু দামি দামি ব্যক্তিদেরকে আব্দুল মুত্তালিব ডেকে এনে কিছু ব্যবস্থা খাবারের করে নিয়ে তিনি বক্তব্য রেখেছিলেন। এই দেখো আব্দুল্লাহর বেটা মাহমিনার নয়নমণি আমার বিশ্ব নবী দয়ার নবী, তার নামটা আসমানে আহম্মদ আর জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আমার নবীর আকিকা দিয়েছে আব্দুল মুত্তালিব। যাই হোক, অনেক বাপজিরা ভাইয়েরা গো, এবার আব্দুল মুত্তালিবের আকিকা আমার নবী পাকের দেওয়ার পরে নামটা লিপিবদ্ধ হলো। দেখি এসেছিল মক্কাবাসীদের বলেছিল, হে আব্দুল মুত্তালিব, এত দামি সন্তান আজ পর্যন্ত আমাদের নজরে পড়েনি, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার জানো মক্কার কিছু রেওয়াজ ছিল, একটু আপনাদেরকে বলি। আমার আমিনার কাছ থেকে একটু মানুষ হয়েছিলেন নবী আমার কোথায় গিয়ে, মানুষ বুঝতে পারে, অন্য মানুষ পাবেন না, অর্থাৎ দুগ্ধ পান করেছিলেন। নাম আসার আগে আপনারা জানেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনার একটা জীবনী যা শুনবেন তো। হালিমা সাদিয়া বিরাদার একটা মক্কা শহরে রেওয়াজ ছিল এটাই যে তাদের ওই দেহাত থেকে গ্রাম অঞ্চল থেকে তারা শহরে গিয়ে যাদের সন্তান আদি হয়েছে তাদেরকে নিয়ে এসে দুগ্ধ পান করিয়ে তাদের ইত্তেবা সেবা করে দিয়ে তাদেরকে দিতে পারলে কিছু পয়সা পাবে, এই আশা নিয়ে মাসে কিছু বেতন পায়, এই মন মানসিকতা লক্ষ্য করে বেরাদার এবার যেন বেরাদার মিল্লাত ইসলামে এলান হলো এবার মক্কা শহরে যাওয়ার জন্য। তাইফ থেকে এবার বেরাদার কয়েকজন নারী বেরিয়ে গেছে, তার সঙ্গে আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বেরাদার তো বড় গরিব মানুষ, ওই সমাজ ওই দিহাতে কাহাত করেছিল, এত অবস্থা ছিল, এমনকি ছাগলের বাচ্চাদের দুগ্ধ পেত না, ছাগলের জাবরা দুগ্ধ হতো না। এই মনে বিরাদার মিল্লাত ইসলামিয়া। কিন্তু যেন আমার হযরতে হালিমা সাদিয়া বলতেছে, আমিও যা গিয়েছিলাম মক্কা শহর, কিন্তু যেন মক্কা শহরে গিয়ে এই বিরাদার মিল্লাত ইসলামিয়া এমন অবস্থা ছিল, এমন সময় ছিল যে বিরাদার মিল্লাত ইসলামিয়া আমার একটা দুর্বল একটা উটনি ছিল, দুর্বল চলতে পারে না। এই বিরাদার মিল্লাত ইসলামিয়া মন মানসিকতা মন খারাপ সকল মিলে বেরিয়ে গেছে। এবার যেন চলে গেছে বাবা, একের পর চলতে আরম্ভ করেছে বাপজিরা ভাইয়ের আগে। এবার সমস্ত বাপজি আপন আপন ঘোড়ায় চেপে যায়, কেউ উঠে চেপে যায়, চলতে লেগেছে। চলতে চলতে যারা এদিকে হালিমা সাদিয়াও তিনার স্বামীকে নিয়ে বেরিয়ে গেছে। এবার যেন চলতে চলতে বিরাদার মিল্লাত ইসলামিয়া তারা মক্কা শহর পৌঁছে গেছে। হালিমা সাদিয়া বলতেছে, আমি যেন আমার এই দুর্বল উটটা নিয়ে যেন আগে বাড়তে পারি না। বাপজিরা ভাইরা, এবার যেন আগে যখন বেড়ে গেলাম, আমি চলতে যেতে যেতে জানো তার আপন আপন সন্তানকে নিয়ে নিয়েছে। কিন্তু যেন আমার বিশ্ব নবীর কাছে যখন গেছে তারা এতিম বলে আমার নবীকে তারা দেখে নাই, আমার নবীর দিকে লক্ষ্য
করেছে দেখতে খুব সুন্দর মনে ভাব নিয়েছে কেমতলিয়া তিন বলে রাখে লাইলা এতে মা হালে মা আমিনার কালে অগরহমত নেমে এলা প্রসব কালে অসুর ছাড়ে ও মাতা বলে কাঁদিল রহমত নেমে এলা হালিমা বিবি খুশে মহানে চুমা দিলেন চাঁদ বাবা গদানে হালিমা বিবি খুশে মহানে চুমা দিলেন চাঁদ বাবা গদানে পরনে সুবহানাল্লাহ অসুবিধা হচ্ছে না বোঝান শোনা বলে গো তাহলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতে হালিমা আমিনার কালে রহমত নেমে এলা আপন ভরসা মক্কা বাসী ব্যবহারে হইলেন খুশি মুখা দেখে মুঝতে হাসি মুখা দেখে মুঝতে হাসি সবার প্রাণ জুড়াইল রহমত নেমে এলা কপুরা মানুষ যে শত কথা কই না সে যতদিন তাদের হয় নাই মরণ নিজেকে বুঝে বড় রহমত নেমে এলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসিরা বলতেছিলাম বাপজিরা ভাইয়েরা গো হালিমা সাদিয়া বলতেছি আমি যেন মক্কা যাওয়ার পূর্বে নবী যেই দিন জন্মগ্রহণ করেছিলেন বাবা সেই দিন যেন মক্কার একটা নেই দুটো নয় 300 আপনার গর্ভবতী মা জননী সন্তান জন্ম দিয়েছিলেন ছেলে আমার নবীর ফায়েজ বরকতে সুবহানাল্লাহ মক্কা শহরে এই বিরাদরে মিল্লাত ইসলামিয়া একটা নয় দুটো নয় 300 জন নারী গর্ভবতী ছিলেন তো নবী পাকের ফায়েজ বরকত ওসিলাতে এই বিরাদর মক্কা শহরে সমস্ত নারীদের সন্তান ছেলে জন্মগ্রহণ দিয়েছিল সুবহানাল্লাহ তারা সন্তান নিয়ে এদিকে হালিমা অর্ধেক রাস্তা পৌঁছাতে পারেন না তারা ঘুরে চলে আসছে নবীর কাছে গেছে তিন বলে আসছে নাই নাই শেষ মুহূর্তে তিনি কোন রকম পৌঁছে গেলেন তো যাওয়ার পরে তাম্বুক লাগিয়ে আমার বিশ্ব নবী রহমাতুল আলামিন দাদা জান আব্দুল মুতাল্লিবের সঙ্গে দেখা ডাক দেওয়ার আব্দুল মুতাল্লিব আর কি মক্কা শহরে কোন সন্তান আছে আমরা কি পাবো আমরা বড় গরিব মসজিদটা যদি সন্তান পেতাম তাহলে নিয়ে গিয়ে লালন পালন করে আমার নবী সাহেবে লাউলা আমরা নিয়ে গিয়ে আমরা লালন পালন করে কিছু পয়সা ইনকাম হয়ে যেত আব্দুল মুতাল্লিব বলে ডাক দেওয়া বলে বলে ওরা হালে মা সাদা শোনা
তবে যেন একটা সন্তান আছে যেই দেখে সেই তো যাই কাছে যাওয়ার পর সন্তানটা কেউ তো নাই না গো তবে এতিম তোর বাবা নাই গো 4 থেকে 6 মাসের সন্তান মাইকে দিয়ে ওই মাকামে আবুয়া বলে একটা জানতে আমার নবীর আব্বা আব্দুল্লাহ ওই যেন বিমারে অসুস্থ হইয়া যেন ইন্তিকাল করে চলে গেছে রে হালিমা যদি নিতে চাও এই সন্তানকে যদি নিব মনে করো তাহলে আমার সঙ্গে যেতে পারো এই সন্তানকে যদি নিব মনে করো হালিমা রে তাহলে আমার সাথে যেতে পারো হালিমা বলতেছে গো স্বামী আমরা আর ঘরে যাবার খালি হাতে কি তবে চলো যাই আমরা এই সন্তানটাকে নেব কাছে যা হলো ছেলেরা ভাইরা আবে নাকি আওয়াজ দিলে আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলে বেটি রে এত গেটটা খোলো না বেটি বলে আব্বা গো কেন গো আব্বা বলে বেটি রে তোমার সন্তানকে নেওয়ার জন্য একজন আপনার আমরা ওই তায়েব থেকে একজন নারী এসেছে ডাক দিয়ে বলে আব্বা আমার সন্তানকে নিব ভাবনি অনেকে তো এসেছে কেন নাই নাই গো হুজুর এবার আবার সেও তো ফেরত চলে যাবে বললাম বেটি রে তবে দেখা যাক যদি না হয় তো ভালো আমার নবীর মুজিজা ছিল সেই জায়গাতে বাবা কারণ হলো যেই নারীগুলি বাবা আমার নবীকে তো নিয়েছে কলি দুগ্ধ পান করাতে পারে নাই রে আমার নবী যারা কাউরে দুগ্ধ পান করেন নাই আমার নবীর গাইবের খবর দাদা আমার বাচ্চার অবস্থাতে আমার নবী বিশ্ব নবী আমার দয়ার নবী আমার রহমাতুল আলামিন জানা হালিমা বলতেছি আমি দেখো আমার আমেনার কাছ থেকে ওই নুরানি টুকরোটা নিলাম ঘর ওই নুরানি চেহারা সন্তানটা যখন নিলাম হালিমা বলে আমার নবী যখন আমার দিকে লক্ষ্য করল আমাকে দেখি সে যেন মুচকি হাসে দিলাম একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ মুচকি হেসেছে আশ্চর্য হয়ে গেল সন্তানকে বাবা ডান দিক স্থানে এবার যারা হালিমা বলতেছি আমি যেমন লাগিয়ে দিলাম দুগ্ধ তো পান করে ফেললাম পান করে দিয়েছি আমি আবার বাম দিকের জন্য এবার বাম দিক স্থানে যখন মুখটা লাগাতে গেলাম আমার বাচ্চারা ভাইয়েরা আমার মা বোনেরা আমার নবী পাওয়া সাহেবেরাও লাগবে সনবী আমার দয়ার নবী ওই মায়ার নবী রহমাতুল লিল নবী এবার যারা হালিমা বলতেছে বাম দিকের স্তরে মুখটা যেন লাগাই না আমার ভাই দুধ ভাই আমি যাবো আমার দুধ ভাইয়ের হক আমি মানতে পারবো না আমি কেন তার দুগ্ধ স্তরে মুখটা লাগাবো আমার নবী বিশ্ব নবী বাম দিকের স্তরে দুগ্ধ জীবনে লাগাতে পারলো না হালিমা বড় আশ্চর্য হলো চিন্তায় পড়ে গেলে হালিমা বলতেছে আমি যেন আবার বাম ডান দিকে লাগালাম ডান দিকে তো পাল করে রে বাম দিকের স্তরে লাগে না চিন্তা হলো কোন কাজ হলো তাহলে নিজের সন্তানকে যখন বাম দিকের স্তরে লাগা হলো সে যেন পান করে ফেললাম সুবহানাল্লাহ আমার হালিমা সাউদিয়া দেখলেন এবার যখন তিনি বললেন স্বামী গো আমার এই সন্তান নিয়ে যাবো চলেন তার চিন্তা নাই ভাবনা নাই এই বেরাদার সময় বেশি বলে উঠে যেন না বলে বাস এই বক্তব্য রেখে আমি ঠিক করে দেব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ দেখেন একজন ভাই বাপজি আমার বেরাদারে মিল্লাত ইসলামিয়া এই মহব্বতে এই বেরাদারে মিল্লাত ইসলামিয়া জালসা মাহফিল লক্ষ্য করে 60 টাকা দান করেছে 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়েছে ইনশাআল্লাহ বেরাদারে মিল্লাত বেরাদার যদি মহব্বতে হয় মা বোনেরা বাচ্চারা ভাইরা আমি আর কি বলবো দানের কথা অবশ্যই বলতে বড় লজ্জা সামনে তো মানুষকে নাই তাই বেরাদারে মিল্লাত ইসলামিয়া জুম্মার দিন খুব দান দেন কিন্তু মা বোনরা তো জুম্মাতে আসে না আমি দেখছি ডান দিকে আছে মা বোন সামনে মা বোন আমার ওদিকে সামনে আছে এদিকে ডান দিকে আছে মা বোনেরা যদি মনে মনে ভাবে আমরা লক্ষ্য করব কিছু আল্লাহর ঘরে দান করে আমরা আল্লাহর ঘরে শরীক
হব। আমি জানি আপনাদের বাড়ির লোক তো দিয়েছে, কিন্তু আপনারা তো দেন নিয়মের হাতে। আর আপনাদেরকে কোনোদিন বলেনি মাগো একটু দিয়ে নেই, বলিনি বাপ। আমরা বাপজিরা ভাইরা ঈদের দিন আদায় করেছি, আপনারা জাননি। বকরায় দেখিয়েছি, আদায় করেছি, দেননি। এ বেরাদার তবে আপনাদের বাড়ির লোক দিয়েছেন, বলছেন যে আমাদের তো লোক ঈদে দিয়েছে। আবার কেমন কথা বলছেন? না, দিয়েছেন আপনাদের লোকেরাই, কিন্তু আপনার স্বামী দিয়েছে, আপনার ছেলে দিয়েছে, আপনার বাবা দিয়েছে, কিন্তু আপনাদের তরফ থেকে কোনো মা বোন, বেশি বলবো না, যদি মন চাই লক্ষ্য করে আল্লাহর ঘরে আমাদের কমিটির লোক বড় দামি একটা কাজ করেছে। এত সুন্দর কাজ। এবার বলবেন যে সে কেমন এমন দামি কাজ? বলে ইমামের ঘরে আপনার টালি বসা দ্বারা পড়েছে, আর থামছে না। এখন দোতলায় টালি বসা কমপ্লিট, নিচেও বলছে উনিশে আপনি টালিতে, আর আপনি হবে না, আপনারও টালি বসা দ্বারা পরশু দিন এ বেরাদারে মিল্লাত ইসলামী অনেক খরচ। তবে যদি মন চাই মনের মহব্বতে ইশকে রাসূলের আজকে পবিত্র রাতকে বিশ্বাস রেখে আমার নবীর প্রেমে যদি আমার মা বোনদের তরফ থেকে বলবো, কারণ হলো আমার বাপজির ভাইদের কাছ থেকে বহু জাহাজ আছে, তাই আজকে 10 মাসের মধ্যে পেয়েছি। আমি নিরাশ হয় নাই, কারণ হলো যেটা বলেছে তারা দিয়েছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মা বোনদের বলিনি তুই কেমন করে দিবে, যদি আজকে বলি যদি হয় কিছু, তবে ব্রাদার দিয়ে গো মা বোন বেশি নাই। 12 রবিউল আউয়াল 12টা মা জননী 1200 টাকা করে, বেশি বলবো না, একদম একবারে 12। আমার নবী পাক 12 রবিউল আউয়াল এসেছেন। এই ব্রাদারে মিল্লাত ইসলামে তুমি ক্যাশ পেন জানি নিয়ে আসেননি, তবে 10 দিন 20 দিন পরে দিন অসুবিধা নাই, অসুবিধা হবে না। আমার মা বোন ইশকে মোহাব্বতে কি জবরদস্তি নয়, ভাবেন না যে আপনি এই মুনিশের বুঝা যাওয়া আদায় করতে গেছে, এই মুনির আদর্শ অশুনে অসুবিধা নেই। যদি মোহাব্বত অনেক মা বোনদের দিল থাকে, এরকম দিব মনে করি জুম্মার দিনে দিতে পারি না, কারণ কি করে যাব, লজ্জা লাগে গো। এই জন্য মনে মনে যদি মোহাব্বত থাকে আল্লাহর ঘরে দিবেন গো মা। কাউকে আপনার এরকম নাই, ও ইমামের ঘর হোক, ও মুয়াজ্জিনের ঘর হোক, আজকে ইমাম আছে কালকে নাও থাকতে পারে, অন্য ইমাম আসবে, অন্য আল্লাহ বলা ব্যক্তি আসবে, ওই জায়গায় ইবাদত করবে, থাকবে, কোরআন তেলাওয়াত করবে, আমল করবে, ও আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। যদি মোহাম্মত হয়, বেশি বলবো না, খরচ কিন্তু প্রায় 20,000 টাকা করে একটা রুমে। মুয়াজ্জিনের 20,000 টাকা তো নিয়ে নিয়েছে, এবারে 20,000 টাকা তো আমার নিচে ইমামের জন্য রেডি হবে। তো ব্রাদার যদি ভাই তোর বাপ তুমি আনছে না কিছু, আলহামদুলিল্লাহ যা পারছেন সুবহানাল্লাহ, 10 পয়সা 150 ইনশাআল্লাহ দিচ্ছেন, অসুবিধা নাই। তবে বেশি বলিনি, মা বোনেরা অনেকেই আছেন আমার বাপজিরা ভাইরা, তবে আমি সবাইকে দেখতে পাচ্ছি না। যদি আজকে দিতে হবে এরকম জবরদস্তি নয়। একটা ছাত্রী এই বেরাদারে মিল্লাত ইসলামে 120 150 দিয়েছে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। বেরাদারে মিল্লাত ইসলামে 100 250 যদি চটচট করে দেন ইনশাআল্লাহ আমরা হালিমা সাদিয়ার জীবনীটা শোনাবো, শুনিয়ে আমার বক্তব্য করে আমি আজকে বেরাদারে মিল্লাত স্টপ করে দিব। আবার যদি হায়াতে হয় ইনশাআল্লাহ আপনার জীবনে জালসাতে হবে, এটা আপনার জালসাতে আপনার শর্টের মধ্যে অতি শীঘ্রই চলে যাব। বাপজিরা ভাইরা যদি এর মধ্যে যদি লক্ষ্য করেন, একটু চেষ্টা করেন, যদি মনের ভিতরে চান যে আমরা নবীর মহব্বতে লক্ষ্য করে আমরা কিছু আল্লাহর ঘরে দিব, দিবেন গো মাগর। একটু আমি শোনাতে থাকছি, আপনারা একটু লাইনে থাকবেন, চিন্তা ভাবনা নেবেন, কারণ হলো একদিন আমাদের সকলকে মরতে হবে। দুনিয়াতে বাড়ি গাড়ি জমিদারি সব পড়ে থাকবে, আপনাদের ছেলে মেয়েরা ঝগড়া করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে, কিন্তু আপনার জন্য আর কিছুই হবে না। যেটা করে যাবেন সেটাই কাজে আসবে। আমল কাল কিয়ামত পর্যন্ত নেকি চালিও জালো আর জালিও সারি। এই দেখেন আরেকটা যাবে সুবহানাল্লাহ, সেও দিয়ে কাছে 100 টাকা যাও, চটচট করে নিয়ে এসো আমার মা বোনদের কাছ থেকে। সেই দিকে ডান দিকে মা বোনের কাছে যাও না গো যুবক বেরাদারে মিল্লাত ইসলামে, বাচ্চা মেয়েদের হাত দিয়ে মা বোনের দিয়ে পাঠান। সামনে যদি মনে মনে কিছু নিয়ে আসেন, যে আল্লাহর ঘরের মহব্বতে আজকে কমিটির লোক এত সুন্দর জালসা আরম্ভ করেছে, আমরা শ্রবণ করলাম, আজকে আমরা এই জালসার মহব্বতে কিছু দান করব, দিতে পারে, অসুবিধা নাই। তো বেরাদার 12 জন মা বোন এমন ভাব দামি বলিনি গো, 1200 টাকা করে আজ
নাই কাল নাই পরশু 1 মাস পরে দিয়ে অসুবিধা নাই, নামটা লিখে দিয়ে যাবেন। মা বোনেরা যদি ইশকে রাসূলের মহব্বতে লক্ষ্য করে আজকে একজন আবু লাহাব হইয়া কাফের হয়ে যদি আমার নবীর মহব্বতে আজাদ করে জান্নাতি খাবার এবং পানি পেতে পারে, এই মুসলমান আজকে যদি আপনি আল্লাহর ঘরে ধ্যান করে খায়রাত করে যে দান দিয়ে যদি আপনি কতটা নেকি পাবেন, আপনি পাবেন। আপনারা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, কারো বাবা চলে গেছে, কারো মা চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো আত্মীয় স্বজন চলে গেছে, তারা এই নেকি জারি ও সারি থাকবে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা যদি মনে মনে চাহে আপনাদের ছোট বাচ্চাদের হাত দিয়ে বলে পাঠায়েন নামটা, অসুবিধা নাই। গ্রামের লোক আছে, আপনারা ছোট করে ফটাফট ইনশাআল্লাহ হবে, অসুবিধা নাই। মিল্লাত ইসলামিয়া 10, 20, 50, 100 যেটা পারবেন চট করে দিয়ে দেন ইনশাআল্লাহ। তবে বেরাদার 12 জন মা আমার জালসা শেষ করতে করতে দিয়ে নেব আমি ইনশাআল্লাহ। হালিমা সাদিয়ার ওয়াজটা একটু শুনিয়ে দেব। বেরাদার বিশ্বনবী হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন হালিমা সাদিয়া জানা পরের মধ্যে এবার হালিমা সাদিয়া বলছে আমার নবী পাক সাহেবের আওলাদকে আমি জানান নিয়ে ফেললাম, আমি তার কাছে বুঝিয়ে দিলাম গো বুঝে দিয়ে আমি যেন এটাই ভেবে নিয়েছে আর হবে ভাবনা চিন্তা কেমন কিছু হবে এমন কিছু নাই গো। আমি না বলবো গো হালিমা, ও আমার বড় হালিমা, তবে আপনি নিয়ে নামছেন বড় ভালো। আমার নাবিকে একটু দেখে থেকে গো, আমার বেটাকে একটু লক্ষ্য করেছে গো, আল্লাহ এই ধান কিছু দিও না। ওর মার নাম তোমার বাবার নাম বলো মঞ্জুর ভাই, ছেলে মেয়ে 5 নাকি সুবহানাল্লাহ। একটা মায়ের নাম থেকে একটা 500 টাকার দাম হয়েছে, একটু আওয়াজ দিয়ে বাপ, বেশি নাই তো বুঝতে পারছি আপনাদের আওয়াজ আর কতদূর যাবে বুঝতে পেরেছি তো, মহব্বত একটু দিলে পরে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার উচ্চ স্বরে ভক্তি করে দিবে। এই বিরাদের মিল্লাত ইসলামিয়া নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ উলামায়ে আহলে সুন্নাহ মাসলাকে আলা হযরত 500 টাকার দাতা মঞ্জুর ভাইয়ের স্ত্রী বলেন জিন্দাবাদ। এই দেখেন 500 টাকা দিয়েছে, 11-12 দিন পর্যন্ত 500 টাকা 12 জন দিয়ে দেন ইনশাআল্লাহ, অসুবিধা হবে না। আজ নেই কাল পরশু যখন টাইম পাবেন দিবেন, অসুবিধা নাই। দেখুন বহু টাকা ইনকাম করছেন মা বোন, আপনাদের লাগে খুব আছে আমি জানি, কিন্তু আমি বলছি না ভাবেন আমাদের ইনকাম অন্য ভাবছে নাকি, এরকম করে ভাবেন মামা। আল্লাহ যেন আপনাদের আরো খায়ের বরকত দান করে। আমি সবসময় আপনাদের জন্য খাস দোয়া করবো। বিরাদার আর করতে থাকি, ফজরের নামাজ পড়ে দোয়া করি মুসল্লিদেরকে নিয়ে ইনশাআল্লাহ সর্বদা যদি বেঁচে থাকবো, যদি পারি আপনাদের থেকে আমি ফজরের সময় আপনাদের জন্য দোয়া করবো। মা বোন এখন চটচট করে দেখো ইনশাআল্লাহ বহু টাকা আছে, আল্লাহ রাস্তায় একটু দিয়ে যান, আল্লাহ রাস্তায় মহব্বতে লক্ষ্য করে। কোন ভাই কোন মা বোন ভাইয়ের তরফ থেকে দেন, মা বোনের তরফ থেকে 500 টাকা এসেছে, যদি ভাই তরফ থেকে যদি একটা 1200 টাকা আসে, কোন ভাই আমার ভাই রাখো যদি মহব্বতে। সুবহানাল্লাহ কাউসার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই একটা 1200 টাকা মায়ের তরফ থেকে হাজির হয়ে গেছে। একবার উচ্চ স্বরে নারা দেবে, নারা সালাত, নারা তাকবীর, নারা সালাত। উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত জন্মদিবস বলে জিন্দাবাদ। কাউসারের স্ত্রী 1200 টাকা খাতা বলে জিন্দাবাদ। শামসুন্নি এই এমন নাম বলছেন না, শামসুন্নির নাম হলো নাকি? যাই হোক আলহামদুলিল্লাহ, যেটা রেখেছে মা বাবার কিছু নাই, 5 পরামর্শ রেখে দেয় আর কিছু করা থাকে না। সুবহানাল্লাহ। এই দেখেন চর্চা করেছেন, এই গুলো ভাই দেখুন না মা বোনেরা যদি 1200 টাকা দেখেন না চর্চা করে গো। আমি টাইম বেশি নেব না, একদম একটা হয়েছে 1200 আর একটা হয়েছে 500। এদের আবার একটু যদি চর্চা দেখেন আল্লাহর ঘরের জন্য যদি গলা ফেটে যায় তো চিন্তা নাই, কিন্তু যদি আপনারা মনে মনে দুঃখ করেন যে মৌলভী সাহেব ওয়াজ করলি দাম চাইছে শুধু বারবার, কিন্তু বেরাদারি আল্লাহর ঘরের জন্য চাইছিল, আমার বাড়ির জন্য নয়।
আমার বাড়িতে আপনার ছাদটা এরকম নাই, আমার বাড়িতে প্লাস্টার তার জন্য পয়সা নয়, কিন্তু আপনাদের আল্লাহর ঘরের জন্য একটু কেটে দিচ্ছে আপনাদেরকে। একটু মা বোনেরা এত ডান হাতটা আগে বাড়িয়ে দেখেন, একদম ব্রাদার এত ঘরে আমার মা বোনদের মধ্যে একটা মানুষ আসলো, এই ব্রাদার আর 11টা নিও মানুষ একটু দেখেন। আর 500 টাকার বেশি যদি না পারেন তো একজন কমসে কম জোড়া হন, একটা 500 টাকা জোড়া একদম চট করে আমি ওয়াজের মাধ্যম দিয়ে আপনি ওয়াজটা শোনাবো। কিন্তু একবারে আশা নিয়েছি আপনি হালিমা সাদিয়ার জীবনীটা শোনাবো, যার মধ্যে দিয়ে আমার নবী পাক সাহেবের আওলাদ ভাই আমার মহব্বতে আল্লাহর ঘরে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন। কেউ চলে যায় না, দোয়া হবে একবারে। বিরাদরি মিল্লাত ইসলামিয়া সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। যদি মনে মনে চান, অনেক আমার মা বোনেরা মনে মনে ভাবছে যে মন মিশাত কি দেব না দেব, কি দিতে কমে যায় বসেটা, এত বড় মুশকিল বুঝতে পারছি বাবু, কিন্তু কমবে না গো। আল্লাহ আপনাদের এই দানের বরকত দিয়ে দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আরেকটা 50 টাকা সুবহানাল্লাহ। যে যাবে যুবক ভাইরা একটু দেখেন, যদি কেউ মা বোনেরা যায় আসবে না, অবশ্যই পর্দার আড়াল থেকে যদি কেউ দেয় একটু আওয়াজ দিবেন, আমি ওয়াজটা শোনাতে থাকছি। বিরাদার আল্লাহ দশলাফিয়া হালিমা সাদিয়া বলতেছে, আমি জানো আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানিয়া এবার সুবহানাল্লাহ। একজনের 200 টাকা, একজন 20 টাকা, সুবহানাল্লাহ, একজন 100 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ। এই গভীর রাতে যেটা দান করবেন একদম খাস দোয়া করব। বিরাদরি মিল্লাত ইসলামিয়া আগে আর বেশি সিমও হাজির হয়েছে, একটু চট করে দেখুন। বিরাদরি মিল্লাত ইসলামিয়া আগে না বেড়ে আমি শেষ করব, একবার দোয়া খায়রা হয়ে যাবে। একটু মা বোনেরা যদি মনে মনে চান যে একটু দিতে চান, মনটা একটু আগে দেখে দেখেন, লক্ষ্য করেন। হালিমা সাদিয়া বলতেছে, বিশ্বনবী আমার রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এবার আমি উঠে চোখে চেপে গেছি, এবার পেছনে আমি আমার স্বামী হলো আগে আগে দিকে চেপে গেছে, লাগাম দিয়ে ধরেছে, এত আঘাত দেয়, ব্যথা দেয়, যন্ত্রণা দেয় বাবা, ওঠনি যেন নিজে শুয়ে থাকা অবস্থায় থাকল, ওঠা নাই, মনে পড়ে চিন্তা হলো। হালিমা সাদিয়া বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, এখন কেমনে ওঠা নাই কেন গো? কেন কি হলো? অসুস্থ আরো বেশি হয়ে গেল নাকি গো? ধন্যবাদীরা ভাইয়েরা, আপনার তার চাবুকের আঘাত দিতে থাকলো, অনেক রকম কৌশল চালালো, চোখ দিয়ে জল করে ওঠে, পানি পড়লো, পানি পড়ে যাচ্ছে আমার নাবিকে ওই জঙ্গলের পশু চিন্তা বরাবর নাবি হায়াতর নাবি চিন্তা নাবি দেখো, আজ মুসলমান আমরা চিনতে পারলাম না। ভক্তিরা ভাইরা, আমার মা বোনেরা, এবার জানো হালিমা সাদিয়া বলতেছে, গো স্বামী আমাদের উঠনিয়ার বোনায় চলবে না, চলুন নেমে যায়, আমরা নেমে গিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। এমন সমাজে এবার জানো আর একটা কথা মনে পড়লো, হালিমা সাদিয়া বলতেছি, আমি জানো আমার নাবিকে নিয়ে আমি আগে বসে লাগামটা ধরেছি, আমার স্বামী পেছনে বসে গেছে, আর যেমন পেছনে বসে যাবে আর অতি শীঘ্রই যেন ওঠনে খাড়া দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার আমি ঘরের দিকে তাকা, আমি উঠনি যাবে, চলছে চট্টা করে পানি পড়ে কেঁদে কেঁদে গাড়ি গাড়া হয়ে যাচ্ছে, এত কেঁদে যায়। আমি না তোমার নবী বিশ্ব নবীকে আমি নিয়ে চললাম বিদায় নিয়ে, এবার যেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন দেখতে পেলি, যেন এত অবস্থাতে এবার যেন বহু রকম বাচ্চারা ভাইয়েরা গাড়িয়ে চলে গেলেন বাবা। আমার হালিমা সাদিয়া বলতেছে, যখন আমি নিয়ে গেলাম তখন আমার সাথী মনে করে আমার অ্যাডভান্স তারা মিডিল পজিশন ছিল, কিন্তু আমার ওঠনি এত বড় তেজ হয়ে গেল, এত আমি হলো তাদেরকে পিছনে রেখে দিয়ে হালিমা বলতেছে, আমার ওঠনি আগে বেড়ে গেল, যেমন আগে বেড়ে গেছে। তাই নারীরা ডাকতে বলছে, হালিমা একটা কথা বলো, যাওয়ার পরে তোমার উঠনে চলছিল না, কিন্তু মক্কা
থেকে উঠ নিয়ে খরিদ করেছে তখন আমার হালিমা বলতেছে মা বোনেরা আমরা উঠ খরিদ করে নাই কিন্তু আমার রহমাতুল্লিল আলামিনকে আমার উঠের গলা আপনার যেন চাপাইয়া দিয়েছি আমি আমেনার ঘরের একটা সন্তান ওই নুরানি সন্তানকে নিয়েছি জানে না এই নুরানি সংসারের এত বরকত এত ফজিলত ওঠে যেন আপনার যুবকের মতন হয়ে তেজ হয়ে গেছে আগে বাড়ি পৌঁছে গেলেন বাবা হালিমা বলতেছে যখন আমার ঘর থেকে আমার নবীকে আমি মক্কা গিয়েছিলাম তখন জানো আমার বাড়িতে একটা গাছ ছিল গাছের পাতা গুলো ঝরে পড়ে ঝরে আমার বাড়িতে যেন দুধ দেওয়ালি একটা ছাগল ছিল সেও যেন আপনার দুধ স্তর শুকিয়ে পড়েছিল আমার নবী যেইভাবে আমার হালিমা পৌঁছে গেছে ওই সমাজে হালিমা সাজিয়া বলতেছে আমার নবীকে লক্ষ্য করিয়া আমি কেমন দেখলাম সঙ্গে সঙ্গে আমার হালিমা যেন বলতেছে আমার বাড়িতে যে ছাগল গাছটা জলে পড়ে গেছিল গাছটা যেন ফল ফুটে গেল যেন গাছের পাতা ফুটে আরম্ভ করেছে আর যারা বলে শোনা গো আমার বিশ্ব নবী হায়াতুল নবী আমার দয়ার নবীর পা দৌলতে বসে লাতে যেন ওই ছাগলের দুগ্ধ স্তনে যেন ভরপুর হয়ে গেছে সুবহানাল্লাহ রহমতুল্লিল আলামিন দয়ার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের পা দৌলতে বসে লাগে যেন ভাতিরা যেন বরকম যেন বিরাদরে মিল্লাত সালামিয়া সঙ্গে সঙ্গে হালিমা সাজিয়া বড় আশ্চর্য হয়ে গেলেন এবার ধীরে ধীরে থাকতে লাগলো তাই সদরায় আমার নবীর মুজিজা কারে বলা হয় আবার হালিমা বলতেছে আমার নবীর জন্য একটা ছোট বানিয়েছিলাম মা ছোট বাচ্চাদেরকে সবাই সবাই শুনলি ওই ঝোলার মধ্যে আমার নবীকে শুইয়ে দিলে পারে কোন সময় ঝোলটা যারা বন্ধ থাকে না কারণ হলো বাচ্চাদেরকে যখন মা বোনেরা শুইয়ে দেয় ওই ঝোলটা একটু হিলাইয়া দেয় বাবা দুলাইয়া দেয় কেমন আমার নবী ঝোলটা যেন ফারিস্তা জিবরাইল হিলাতে আর দোলাতে থাকে বিরাদরে মিল্লাতে সালামিয়া এভাবে তাই শুনছয় রাত্রিবেলাতে হালিমা সাজিয়া বলতেছে আমার নবী বিশ্ব নবী আমার হায়াতুল নবী আমার জিন্দা নবী আমার রহমাতুল আলামিনকে দেখতেছিলাম জানগা ওই চাঁদের সাথে আমার নবী যেন খেলাধুলা করতেছে আমার নবীর যেই দিকে আঙ্গুলটা চলে চাঁদ যেন ওই দিকে চলে যায় যেই দিকে যেইভাবে চলায় ঘুমায় তো ঘুমতে থাকে বাবা ঘুরাতে থাকে কৌশল চালাতে থাকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ 500 টাকা বাবুরের মা সুবহানাল্লাহ নারে তবে নারে সালাত বাবুরের মা 500 টাকা দাতা বলেন জিন্দাবাদ এই দেখেন 500 টাকার দাতা দুটো হয়ে গেছে তবে 1100 টাকার 12 জন যদিও না হন তা আরেকটা তো কমসে কম দেন বিরোধী করবেন আর ইজ্জতটা তো বাড়ায় দেখেন দেখে মনে মনে চান বাপুরাহারিদের মনে করেন একাই অসুবিধা হতে দুইজন 600 টাকার দেন অসুবিধা নেই এখন দিতে হবে না নামটা লিখে দিয়ে যান জানবো যে আজকে নবীর মুহাব্বতে ইশকে রাসূলের মুহাব্বতকে লক্ষ্য করে আজকে বিরাদরে মিল্লাত ইসলামিয়া এই গভীর রাতে দান ও খয়রাত করে যে যতটুকু পারলেন সুন্দরভাবে দিয়ে গিয়ে জালসাকে সাফল্য করলেন আমি এটাই দোয়া করে যাব আমার মা বোনেরা একটু আপনাদেরকে আরেকটু হালকা শোনাবো কারণ হলো বেশি বলবো না এইদের পয়সা গুনতে গুনতে আমার নবীর আরেকটা মুজিজা কথা বলি আমার বক্তব্য করব ইতি
বিরাদর মিল্লাত ইসলামিয়া সঙ্গে সঙ্গে বিশ্ব নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন কারে বলা হয় যে নবী পাক সাহেবের আওলাদকে আজকে মুসলমান আমরা নবীকে জানতে পারলাম না, নবীকে চিনতে পারি নাই, নবীর কথা বুঝতে পারি নাই, নবীর পবিত্রার উপরে আমল করার ক্ষমতা থাকে না। কিন্তু জঙ্গলের পশু এ নবীকে চিনেছে, নবীর ইশক মহব্বতে লক্ষ্য করেছে। তারিখের মধ্যে আছে নবীর যখন 4 বছর বয়স ছিল ওই সময়তে তার দুধ ভাইয়ের সঙ্গে জঙ্গলে গিয়েছিলেন ছাগল চরার জন্য। সঙ্গে থাকতেন ওই জঙ্গলের বনবাস, জঙ্গলের পশু, ওই সিংহ বাঘ আমার নবীর প্রেমে মহব্বতে তারা লক্ষ্য করলে তাই আজকে নবী সাহেবের আওলাদ বিশ্ব নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমতের ভান্ডার দয়ার সাগরে সে হাজির হয়ে গেছে। তাই মনে ভাব নিয়ে তারা যেন আসতে আরম্ভ করেছে, একটু পা করে আগে বেড়েছে। এমন অবস্থায় যখন নবী পাকের দরবারে তারা ওই জঙ্গলের পশু, ওই জঙ্গলের সিংহ বাঘ তারা দলঘন নিয়ে সাথে করে নিয়ে হাজির হয়েছে। এর দুধ ভাই জন ইব্রাহিম একটা দৌড় দিয়েছে, বলে মা জননীর কাছে হাওয়া করে কামতে আরম্ভ। বলে বেটা রে কি হয়েছে? বলে বেটা, বলে মা জননী তোমার সংসার ওই আমিনার নয়নের নিয়ে আব্দুল মুতাল্লিবের পোতা তোমার ওই 2 সন্তান যেন আজকে ওই জঙ্গলের পশু দেখে করে মনে হয় কমপ্লেন করে ফেললে গো মা। তাই নাকি রে বেটা? ভালো মা সাদিয়া বলতেছি আমার বেটাকে নিয়ে একটু আমি আগে বাড়লাম। কেমন গেছি আমার নামি একাই দাঁড়িয়ে আছে, ওই বাংশের দেখা গেল না। বিশ্ব নবীর দরবারে পৌঁছে গেল। এবার জনমাত্রীরা ভয় লাগে। একদিন 2 দিন কেটে যাওয়ার পরে একদিন আমার নবী পাক সাহেবের আওলাদকে একটু বুখার হয়েছে, জ্বর একটু ভাব দাঁড়িয়েছে, জ্বর হয়েছে। ওই সমাজে ওই জ্বরের হালাতে বড় টেনশন পড়ে আছে। তাই শুধু টেনশন নয়, আমার নবীকে মাসে একবার করে একটু হালকা বুখার হতে হবে। তাই জন্য এবার যেন ওই বাবা ছাগল চড়ার দিকে যেতে পারে না। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিনের পরে ওই জঙ্গলের পশুরা বড় চিন্তায় পড়ে আছে। আমার নবী কি হলো? আমার নবী কেন আসে না? আজকে 3 দিন থেকে আমার নবীকে দেখতে না পাওয়ার খাতিরে আমাদের কলিজা ফেটে যাচ্ছে, আমার মনটা ভালো করে না। তখন জঙ্গলের ওই সিংহ বাঘ তার দলবলকে নিয়ে মিটিং করলা। বলে কি করা যায়, নবীকে কেমন করে আনা যায়? বলে একটা কাজ করা হলো কি, ওই হালিমা সাফিয়ার একটা দাবি ছাগল রয়েছে, বলে হ্যাঁ ওই ছাগলটাকে নিয়ে আমরা পালাই আসি, চলো। ওই বাহারাতে আবার নবী আসবে, এই বড় মানুষের কথা নিয়ে বাবারে। এবার ওই জঙ্গলের সিংহ বাঘ হাজির হয়ে গেল। ইব্রাহিম ছাগল চড়ার জন্য ব্যবস্থা ছিল না বাবারে। ওই জঙ্গলের সিংহ বাঘ জানা ওই দামি ছাগলটাকে গ্রেফতার করে তারা যেন জঙ্গলের দিকে চলে গেল। ভাই ইব্রাহিম এটা যেন বাড়ির দিকে রওনা হলো, হাও মাও করে কাঁপতে কাঁপতে গেল। বেলা বেটা রে খবর কি বেটা? বলে আম্মা জননী আমাদের ওই দামি একটা ছাগল আছে গো মা। বলে হা ওই দুধ বেশি দেয় গো মা। বলে হা। বলে বেটা রে খবর কি? ওই ছাগলটা যেন জঙ্গলে ওই বাঘ যেন গ্রেফতার করে নিয়ে চলে গেল। বলে তাই নাকি? বিশ্ব নবী আমার জিন্দা নবী রে, আমার হায়াতুন নবী, আমার নবী পাক মুচকি হেসে ডাকে দেয়া বললাম মা জননী একটু আমাকে নিয়ে চলো গো মা। বলে বেটা রে ওই জঙ্গলের দিকে নিয়ে যাবো না। বলে বাবা ও মা জননী চিন্তা নাই গে, কোন রকম মানলেন না। আমার নবী জানো হালিমা সাদিয়া বলতেছে আমার নবীকে সাথে করে নিয়ে আমি এখানে চলতে লাগলাম। যেমন পৌঁছে গেছি আমার পাহাড়ের পার্শ্বে দাঁড়ায়া আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী, আমার রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে ওরে জঙ্গলের পশু তোরা কোথায় রে? আমার হালিমার ছাগল তোরা ফেরত দিয়ে যা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেমন এই কথা বলা
আমার হালিমার ছাগলটা কোথায় ধরা ধরে নিয়ে গেছে ও দেশে ঘুরাই দিয়ে যারা যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে বিরাদরে মিল্লাত সুলামিয়া যেমন ছাগলটাকে এবার গেল তারা জঙ্গলের বাঘগুলি বলছে আমার নবী রহমাতুল্লাহ আলাইহি চলে এসেছে চলো যাই আমরা দেখব আজকে 3 দিন থেকে আমার নবীকে দেখে নাই আমাদের মনটা বড় ছটছট করে গেল আমাদের মনের মধ্যে ইশক মোহাম্মদ পড়ে গেছে দয়া আবিগা বন্দার সাথে আছে জাগিয়া দয়া আবিগা বন্দার সাথে আছে জাগিয়া আমরা তোমার দেখলে দয়াল আমরা দয়াতে পারি না বন্দার সাথে আছে জাগিয়া আকাশ কান্দে বাতাস কান্দে চন্দ্র সিতারা সবাই কান্দে গো আকাশ কান্দে বাতাস কান্দে চন্দ্র সিতারা সবাই কান্দে গো আমরা নবী নবী পুকারিয়া আমরা বেড়াই ধরিয়া আমাদের সাথে আছে জাগিয়া একদিন বসে একটি বড়ি গাড়ি নিয়ে কান্দে বসি গো তো দয়ার নবী বুড়ি গাড়ি খানা দিলে পৌঁছায়া বন্দার সাথে আছে জাগিয়া বুড়ি বলে ওরে সদা তোমার নামটি আমায় বলো না বুড়ি বলে ওরে সদা তোমার নামটি একবার বলো না আরে তোমার নামটি না বলিলে আমরা তোমায় ছাড়ব না বন্দার সাথে আছে জাগিয়া নবী বলে ও মাতা যার জন্য ভেগে আসলে হেতা আরে শেষ আমি দয়াল নবী মুস্তাফা বন্দার সাথে আছে জাগিয়া বুড়ি বলে পরে ছেলে বা তোমায় খারাপ বলে আরে জলদি করে দাও না তোমার কালমা পড়ায়া বন্দার সাথে আছে জাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মানুষের আখেরি কথাবার্তা বাইরে রাখা হালিমা বলতেছি আমার নাবি বিশ্ব নামে দাঁড়ায় আসে ওই সিংহ জঙ্গল থেকে আসার পরে ওই ছাগলটাকে নিয়ে আগে আগে চলে, ছাগল আগে চলে সিংহ পেছনে। যেই সিংহ বাবা ছাগল গরু ফেলে ছাড়ে দেয়, তারে ভক্ষণ করে দেয়, তারে বিদায় করে দেয় গো, তার রক্তগুলি চুষে টেনে বের করে নেয়। কেমন জানো আমার নাবি পাকের বাহানা, আমার নাবি পাকের দেখার বাহানাতে ওই ছাগলে ছাগল তো নিয়ে গেছিল, তাকে দিয়ে নাবির পিণ্ড তলে শিখে দেখতে বলতেছে ও আব্দুল্লাহর বেটা রে, ওরে আমেনার নয়ন মানি, তবে একটা কথা শোনো, আমি তোমার এই ছাগলকে নিয়ে গেছিলাম, একটা পশম লাগে না, একটা পশম ওঠাই না, তার জন্য খাবার খাইয়েছি। তবে একটা কারণ হলো আমার নাবি জিজ্ঞাসা করলাম কেন রে এই ছাগল নিয়ে গেলি? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মহব্বতে আমরা ধরতে না পেরে আজকে 3 দিন থেকে আপনাকে দেখা হয় না, এই জন্য আপনার ছাগল বেঁধে নিয়ে গেছি। হাই রে দুনিয়া মুসলমান, আজকে কালেমা পড়েছি, নবীর প্রেমিক হতে পারে না, আমার মুত্তাকি নামাজি এ গনে ভাঙতে পারলাম না। যাই হোক, আর আগে না বাড়ি সামনে শিরুনি নিয়ে ওয়াজ করাটা বেদবি। যাই হোক, অনেক শুনছেন, আবার শুনবেন। যদি কোনোদিন নাবির জীবনী হয় একের পর এক লাগাতার চলবে, অসুবিধা নাই। তবে বেরাদারে মিল্লাত ইসলামিয়া যতটুকু শুনলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন, সকলের জন্য রহমত। আমার নবী আমার আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চন্দ্র সূর্য নক্ষত্র পৃথিবীর সমস্ত আনাফিকান আছে 18,000 মাখলুকাতে যা কিছু আছে, আমার নবী রহমাতুল লিল আলামিন হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এই হোক সেই রহমাতুল আলামিন আজকে জন্ম দিবস পালনের উদ্দেশ্য নিয়ে চাঁদপুর গ্রামের সমস্ত বাপজিরা ভাইয়েরা, ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, খাস করে কমিটির লোকেরা, এই খাস করে 10 ওয়ালি থেকে এই পবিত্র জালসা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে। কিন্তু মানুষ আমরা অনেকে বাড়ি থেকে শ্রবণ করছি, কেউ আমরা শুনে শুনে শুনছি, কেউ আমরা বসে বসে শুনছি। আল্লাহ আমাদের সকলকে যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আমল করতে পারি, আমলের মধ্যে আসতে পারি। তবে একটা মনটা দুঃখ থাকলো, 1200 টাকার একটা যদি হতো তো মনটা বড় ভালো হতো। মৌলভী সাহেব চেয়েছিল, আমাদের মন থেকে একটা দিলাম। বাপজিরা জবরদস্তি নয়, তবে মহব্বতের কথা বলছে। আপনাদের ইমাম সাহেব বলছে, অন্য কেউ বলছে নাকি? একটা মা যদি মনে মনে চিন্তা করেন, দেখেন বা জানি আপনাদের এলাকাতে বহু জায়গায় ঘুরি, আমার মুর্শিদাবাদের পকেট থেকে টাকা বের করতে পারি না, বাপ এত কষ্ট হয় না। তিনি দিয়েছেন কি বাবা? বলছি আমিও দিই বাবা। দেখো সুবহানাল্লাহ, এই দেখেন উনি দিয়েছেন 1100 আবার চেষ্টা দিয়েছে। যাই হোক, পকেট খালি, আর কোথায় যাবো? রাত্রিবেলা চার দোকান তো নাই, আর পানের দোকান পকেট খালি করে দিয়ে গেলাম। ভাইরা মায়েরা মনে রাখো, যদি একটা 1200 টাকা হয়ে যায়, একটু খাস করে দোয়া করবো। আমি জানি আপনারা অবশ্যই আমরা দেওয়ার মনে চাইছি, কিন্তু আগে বাড়ছে না। শয়তান ওয়াসওয়াসা ধোঁকা দিচ্ছে, এই টাকাটা দিবি, এই টাকাটা কালকে কাজে লাগবে, এই টাকা দিয়ে সোনার গহনা বানাতে হবে, অনেক কিছু মনের মধ্যে ধোঁকা আসছে। জানি মা বোনেরা গো, কাউরে বাবা চলে গেছে, কাউরে স্বামীর নামে একটা 1200 টাকা হবে না, কাউরে স্বামী চলে গেছে। আমি তো জানি অনেকের স্বামী জানো, আমি আসার পর একজন ইন্তিকাল করে গেছে। আমি দেখেছি বাচ্চারা ভাইয়েরা, যদি কোনো স্বামীর নামে, ভাইয়ের নামে, বাবার নামে একটা 1200 টাকা, যেন ইজ্জত রক্ষা হয়ে যাবে, আমল হয়ে যাবে, সব হয়ে যাবে এবং সাদকা ইস্তারিয়া হয়ে যাবে। এই ব্রাদার আমার কমিটির তরফ থেকে আদায়ের জন্য নয়, একদম জিরো বলেছি, কোনো আদায়ের কালেকশন হবে না। এটা জালসা হবে, আবার কালেকশন জালসা হবে, তুমি বোঝা যাবে। যাই হোক, আপনাদের কালেকশন জালসা কালেকশন হয় না,
কারণ ঈদগাহাতে কালেকশন ছিল না, কমুনি একটু চাইলেও দিয়ে দিলেন ইনশাআল্লাহ। আপনার দিয়েই তো ফেলেছেন রমজান মাসে সাথে সাথে ইব্রাহিম এবং কালকে যা জুম্মাতে অনেকে 1000 1200 1500 2000 10000 20000 এমনকি 50000 টাকা পর্যন্ত আমার এই গ্রামবাসীরা দিয়েছে আল্লাহর ঘরে, আমার জানা আছে। যাই হোক আপনাদের দিনও আশা রাখি বড় আছে, তবে বিরাদের মনে অসুবিধা আছে তাই হচ্ছে না। যাই হোক যদি কোনোদিন শক্তি হয়, যদি মনে মনে চান, যদি একটু মনের ভিতরে আখেরি দোয়া নিব তো নিতে পারেন। আর আগে না বেড়ে আমার বক্তব্য করি ইতি কারণ হলো জীবনে যদি হয় তো শোনাবো এই আশা রেখে আমার করলাম বক্তব্য ইতি। বলার মধ্যে ভুল খামতি ক্ষমা প্রার্থী উৎখাইমান কাজী